হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুইক ম্যাথামেটিক্স। সো আশা করি তোমাদের টেটের প্রিপারেশন ভালোই চলছে। সামনে 24 তারিখ তোমাদের টেটের এক্সাম আছে। সো টেটের উপরে যে সমস্ত চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে সেই সমস্ত চ্যাপ্টার আমি কিন্তু খুব সুন্দরভাবে করিয়েছি তোমাদেরকে। এখন আজকেকার এই ভিডিওটাতে তোমাদেরকে একটা সুন্দর জিনিস শেখাবো। সেটা হলো তোমরা যারা ম্যাথামেটিক্স টেটের সময় ম্যাথামেটিক্স করার সময় ম্যাথামেটিক্সের প্রবলেমে যে সমস্ত ক্যালকুলেশনগুলো চলে আসে প্রবলেমের মধ্যে, তো সেই ক্যালকুলেশনগুলো করার জন্য তোমরা অনেকেই অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলো। সো কীভাবে সেই টাইমটাকে মেনটেন করবে, তোমাদেরকে খুব বেশি ক্যালকুলেশনের মধ্যে ঢুকতে হবে না। সো আজকে এই ভিডিওটাতে শেখাবো কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই তোমরা কীভাবে ম্যাথামেটিক্সের প্রবলেমগুলোর অ্যান্সারটা পেয়ে যাবে। কোনো রকম তোমাকে গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে না। এমনি এমনি আজকেকার এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে ক্যালকুলেশনের জন্য কোনো রকম টেনশন করতে হবে না। জাস্ট চোখে দেখা মাত্রই তুমি উইথিন 10 সেকেন্ড অ্যান্সার বলে দিতে পারবে। সো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমরা কিভাবে করব সেটাকে ফলো করো। এটা হবে, এই ভিডিওটা হবে বিশেষ করে ক্যালকুলেশনের উপরে। যারা ক্যালকুলেশনের জন্য অথবা শর্টেজ টাইম থাকার জন্য ম্যাথামেটিক্স প্রবলেমগুলো সলভ করার পরেও অ্যান্সার ক্যালকুলেট করতে পারো না, যে শেষে অ্যান্সার করার সময় অনেক বড় বড় ক্যালকুলেশন চলে এসছে। ধরো একদম বড় বড় 5, 6, 7, 8 ইন্টু 9, 6, 9, 7 এই যে মাল্টিপ্লাই করার পরে যেটা অ্যান্সার আসবে, ধরো সেটা তোমাকে অপশানে মারতে হবে যে কোনটা অপশানে হবে। এখন তুমি বুঝতে পারছো না যে এত বড় মাল্টিপ্লিকেশন তোমাকে এক্সাম হলে বসে সলভ করতে হবে, কিন্তু সেটা করতে হবে না। আজকেকার ভিডিওতে তোমাদেরকে একদম ট্রিক শিখিয়ে দেবো কীভাবে এত বড় মাল্টিপ্লিকেশন একদম এক নিমেষে করে ফেলবে। এত বড় গুণ করার দরকারই নাই, জাস্ট একটা নিয়ম শেখাবো তোমাদেরকে, যেটা হলো ডিজিটাল সাম। কি ডিজিটাল সাম? ডিজিটাল সাম জিনিসটা কি না, কোন একটা সংখ্যা দেওয়া আছে তার আগে বুঝে নাও যে ডিজিটাল সাম ক্যালকুলেট কিভাবে করে। ঠিক আছে, ধরো 5, 6, 7, 9 এই নাম্বারটা ডিজিটাল সাম কত। পরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আমি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, দেখো বুঝতে পারবে কতটা ভ্যালুয়েবল এই ভিডিওটা, কতটা ইম্পর্টেন্ট এই ক্লাসটা। তো ধরো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ডিজিটাল সাম তুমি কিভাবে ক্যালকুলেট করবে। সো ডিজিটাল সাম ক্যালকুলেট করার নিয়মগুলো হলো জাস্ট এই যে ডিজিটগুলো আছে টোটাল ডিজিটগুলোকে যোগ করে দাও, যোগ করার পরে 9 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে যে রিমাইন্ডার পড়ে থাকবে অথবা ভাগশেষ, সেটাই হলো এই সংখ্যাটা ডিজিটাল সাম। যেমন ধরো এখানে 5 আর 6 11। ঠিক আছে, 11 মানে তুমি পরপরও ডিজিটাল সাম এক এক দিক থেকে করতে করতে যেতে পারো। ধরো এই দুটো নিলে, এই দুটো 5 আর 6 11, 11 ডিজিটাল সাম কত 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পড়ে থাকে 2, তাহলে এইটুকু ডিজিটাল সাম হলো 2। এখানে পাচ্ছ 9 এর সাথে 16, 9 দিয়ে ভাগ করলে তুমি এই পোর্শন থেকে ডিজিটাল সাম পাবে, 9 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 7। ঠিক আছে, এখন এইটুকুটার পেলে 2, এইটুকুটার পেলে 7। এখন এই দুটোর মধ্যে আবার যোগ করো তুমি, দিয়ে 9 দিয়ে ভাগ করো, তাহলে 7 আর 2 9, তাহলে 9 দিয়ে ভাগ করলে 9, মানে ডিজিটাল সাম হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে ডিজিটাল সাম ক্যালকুলেট তুমি পার্ট পার্ট করতে পারো। প্রথম কতগুলো নিলে 9 এর যখনই পার হয়ে যাবে আগে ক্যালকুলেটটা করে নেবে, 9 ক্রস করে, অথবা তুমি সবগুলোকে একসাথে যোগ করার পরে 9 দিয়ে ভাগ করতে পারো। সেটা যেহেতু একটু টাইম বেশি লাগবে, যদি সবগুলো যোগ করতে যাও অনেক বড় বড় ডিজিট চলে আসবে। সেই জন্য আমি কি বলছি যে 2-3টে করে সংখ্যা নাও, যোগ করো আর ডিজিটাল সাম ক্যালকুলেট করে রেখে দাও। আবার 2-3টে যোগ করো, ডিজিটাল সাম ক্যালকুলেট করে রেখে দাও, তাদের মধ্যে যোগ করো, তারপরে তার মধ্যে আবার ডিজিটাল সাম বার করে নাও। এখন এইটা করার সুবিধা কি? এইটা করার সুবিধা হলো এটাই, ধরো একটা প্রবলেম দেওয়া আছে যে 2, 3, 5 ইন্টু 35, এই দুটোর একদম তুমি কোনো প্রবলেম সলভ করেছো, সেই প্রবলেম সলভের পরে এইরকম একটা টার্ম চলে এসছে যে এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে তোমার এই অঙ্কটার সলিউশন। এখন তোমাকে অপশনে দেওয়া আছে, ধরো এটা 7, 2 to 5, বি অপশনে দেওয়া আছে 8, 2 to 5,
ধরো সি অপশানে দেওয়া আছে 8220 আর ডি অপশানে দেওয়া আছে none of this। এখন তুমি যদি এই মাল্টিপ্লাইটা করতে যাও তাহলে তোমার কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, ঠিক আছে। এখন এই মাল্টিপ্লাইটা না করেই তুমি বলতে পারো যে এই তিনটের মধ্যে কোনটা অ্যান্সারটা হবে। সেটা কিভাবে না, ডিজিটাল সাম অ্যাপ্লাই করে। দেখো ডিজিটাল সাম আমি এইটার একবার ক্যালকুলেট করবো, এইটার একবার ক্যালকুলেট করব, তারপরে মিডিলে গুণ আছে গুণ করে দেবো, তারপরে আবার ডিজিটাল সাম ক্যালকুলেট করবো। ধরো এখানে আছে 5 আর 3 8, 8 আর 2 10, 10 মানে ডিজিটাল সাম কত, 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে রিমাইন্ডার পড়ে থাকে 1। তাহলে এই পোর্শনটা ডিজিটাল সাম হয়ে গেল 1। মাঝে আছে ইন্টু, এখানে দিলাম ইন্টু 5 আর 3 8, 8 এর ডিজিটাল সাম কত হবে, 8ই হবে, কারণ 8 9 দিয়ে ভাগ যায় না, তাহলে 8। তাহলে এই টোটালটা ডিজিটাল সাম কত হয়ে গেল, যে 8 কে 8 মানে হয়ে গেল 8, মানে এই টোটাল গুণটা ডিজিটাল সাম হয়ে গেল 8, ঠিক আছে। তাহলে এই টোটাল গুণটা যদি ডিজিটাল সাম 8 হয়, এটা মাল্টিপ্লাই করার পরে যে অ্যান্সার বেরোবে তারও ডিজিটাল সাম 8 হওয়ার কথা। তাহলে এই তিনটে অপশনের মধ্যে কার ডিজিটাল সাম 8 সেটা তুমি দেখে নাও, কার ডিজিটাল সাম 8 হবে। দেখো 7 আর 2 9, 9 মানে গেল 0, আর 5 আর 2 7, তাহলে এই সংখ্যাটা ডিজিটাল সাম হলো 7। এই দুটো ডিজিটাল সাম করলে 9, আর এই দুটো থেকে 5 আর 2 7। সো যখন পরপর ডিজিট থাকে তখন যোগ করতে হয়, তাহলে এই ডিজিটাল সাম হচ্ছে 7, মানে এটা অপশন 9। এটা দেখো 8 আর 2 10, 10 মানে হয়ে গেল 1 ডিজিটাল সাম, আর 5 আর 2 7, 7 আর এই দিকের 1 কত হয়ে গেল 8। তাহলে এই টোটাল নাম্বারটা ডিজিটাল সাম হয়ে গেল 8। তার মানে দেখো আগেকার এই যে মাল্টিপ্লিকেশন ছিল এরও ডিজিটাল সাম এসেছিল আমার 8, আর এই পোর্শন থেকে ডিজিটাল সাম পেলাম 8। তার মানে অপশন নাম্বার তোমার এইটাই হবে কারেক্ট। তুমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দেখে নিও, এইটাই অ্যান্সার আসবে। আর এইটা থেকে দেখো 8 আর 2 10, 10 এর ডিজিটাল সাম হলো 1, আর 2 এর 1 3, মানে এই পোর্শন থেকে ডিজিটাল সাম আসছিল 3, মানে এটা হবে না। বুঝতে পারছো তো এটা তোমাদেরকে ক্যালকুলেশনে কতটা হেল্প করবে এক্সামে। জাস্ট ডিজিটাল সাম ক্যালকুলেট করা। মাল্টিপ্লিকেশন আছে ধরো, তাহলে দুটোর সংখ্যা ধরো মাল্টিপ্লিকেশন আছে, 2 3 4, তোমাকে কিছু ভাবার দরকার নাই। প্রথম নাম্বারটা ডিজিটাল সাম ক্যালকুলেট করবে, সেকেন্ডটা থার্ডটার, তিনটের মাঝখানে যদি গুণ থাকে তো গুণ করবে, তিনটের মাঝখানে যদি যোগ থাকে তো যোগ করে নেবে ডিজিটাল সামের মধ্যে, তারপরে আবার ডিজিটাল সাম ক্যালকুলেট করবে। যদি কোনোটা যোগ আর বিয়োগ থাকে তাহলে আগে যোগ করবে তারপরে বিয়োগ করবে ডিজিটাল সামগুলোর মধ্যেই, তারপরে আবার যেটা বেরোবে তার আবার ডিজিটাল সাম নেবে, দিয়ে তারপরে যেটা অ্যান্সার হবে তাদেরও ডিজিটাল সামগুলো ক্যালকুলেট করবে, যেটার সাথে ওটা ম্যাচ করা যাবে সেটা হয়ে গেল অ্যান্সার। তোমাকে গুণ করার দরকার নেই। এখন তোমাদের মনে হতে পারে যে এটা বেশি টাইম কনজিউমিং, কিন্তু 2-4 বার প্র্যাকটিস করো, দেখা একদম জটাক করে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবে। কারণ ডিজিটাল সাম ক্যালকুলেট করাটা খুবই একটা সহজ ব্যাপার, জাস্ট যোগ করা 9 দিয়ে ভাগ করে, যোগ করা 9 দিয়ে ভাগ করা। দেখো আরো বড় বড় যখন প্রবলেম করবে, এটা জাস্ট একটা ছোট্ট একটা গুণ দিলাম তো, সেই জন্য ভাবছি হয়তো এর থেকে তাড়াতাড়ি আমার গুণ করাটাই সহজ হতো। কিন্তু যখন তুমি বড় বড় মাল্টিপ্লিকেশন পাবে তখন আর সেক্ষেত্রে তুমি গুণ করতে পারবে না। যেমন ধরো কোনো একটা প্রবলেমের শেষে তুমি পেলে 6775 ইন্টু 932, এটা পেলে। এবার এইটাকে ক্যালকুলেট করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে ধরো তোমার অ্যান্সারটা। এখন এক্সামে তুমি যদি এইটাকে মাল্টিপ্লাই করতে বসো, ধরো কোনো একটা প্রবলেম সলভ করতে করতে শেষ পজিশনে এটা পেলে, এটা গুণ করলে যেটা বেরোবে সেটাই হবে তোমার অ্যান্সার। এখন তাহলে তোমার এক্সামে শেষ হয়ে যাবে যদি তুমি এটাকে মাল্টিপ্লাই করতে বসো। কিন্তু ডিজিটাল সামের দ্বারা দেখো আমি কত সহজে প্রবলেমটা সলভ করে দেবো। ধরো এর অপশান আছে 6, আমি আগে লিখে নিই অপশানগুলো। ধরো এইটা এই অপশানে আছে, ধরো বি অপশানে আছে 6 4 1 4 3 0 0, সি অপশানে আছে 6 7 4 1 3, ডি অপশানে দেওয়া আছে ধরো 6 3 1 4 3 0 0। এখন দেখো তাহলে গুণটা তোমাদের কাছে কতটা বড় হতে চলেছে, এই গুণটা
কারণ তুমি যদি এই গুণটা করতে যাও তাহলে তোমার এক্সাম শেষ হয়ে যাবে। কিন্তু দেখো আমি গুণ করবো না, জাস্ট ডাইরেক্ট ডিজিটাল সাম ক্যালকুলেট করব। দেখো আমি এর ডিজিটাল সাম ক্যালকুলেট করি আগে। দেখো 6 আর 7 কত, 6 আর 7 13, 13 মানে ডিজিটাল সাম এই দুটো সংখ্যার কত 4, 9 দিয়ে ভাগ করলে 4 পাবে। আর 7 আর 5 12, 12 ডিজিটাল সাম কত 3। তাহলে এরা যেহেতু একটা সংখ্যার ভিতরে, তাহলে 4 আর 3 7, তাহলে এই পুরো নাম্বারটা ডিজিটাল সাম কত 7। এই নাম্বারটা ডিজিটাল সাম কত, এই দেখো 9 আছে মানে 0, আর 3 আর 2 5। দেখো এবার এইটা হলো 7, এটা হলো 5, এদের মাঝখানে গুণ আছে, মানে 7 এর সাথে যদি 5 গুণ করে দিই তাহলে 5 7 35, ঠিক আছে 35। এখন 35 এর ডিজিটাল সাম কত, 5 আর 3 8, 5 আর 3 8। এখন তাহলে এই টোটালটা ডিজিটাল সাম আমি কিভাবে ক্যালকুলেট করছি সেটা তুমি ভালো করে দেখে নাও। কিভাবে ক্যালকুলেট করলাম, আগে এই পোর্শনে করলাম, আর তারপরে এই পোর্শনে করলাম, করার পরে গুণ করলাম, তার আবার ডিজিটাল সাম পেয়ে গেলাম 8। এখন এর মধ্যে যা ডিজিটাল সাম 8 হবে সেটাই তোমার হয়ে যাবে অ্যান্সার। দেখো আমি কত তাড়াতাড়ি করে দেবো। 6 আর 3 9, 9 ডিজিটাল সাম কত 0, 4 আর 4 8, 8 আর 1 9, 9 ডিজিটাল সাম কত 0, তাহলে 0 প্লাস 0 মানে এই ডিজিটাল সাম হয়ে গেল 0, ঠিক আছে। আবার দেখো 6 আর 4 10, 10 এর ডিজিটাল সাম হলো 1, ঠিক আছে। এখানে আছে 4 আর 3 7 আর 1 8, 8 আর 1 9, এই পোর্শনটা ছিল 1, আর এখান থেকে পেলাম আমি 8, তাহলে 8 প্লাস 1 করলে 9, 9 মানে গেল এরও ডিজিটাল সাম 0। এই ডিজিটাল সাম ক্যালকুলেট করো। 7 আর 4 11, 11 আর 1 12, ঠিক আছে। 12 ডিজিটাল সাম কত 3, প্লাস এ দেখো 3 আর 3 6, তাহলে এখান থেকে পেলে 6 মানে 9 মানে গেল ডিজিটাল সাম, এটা ক্ষেত্রে ডিজিটাল সাম 0। এটা ক্ষেত্রে ডিজিটাল সাম কত, 6 আর 3 9, 9 মানে গেল 0, আর 4 1 5 আর 3 7, তাহলে 0 প্লাস 7 করলে ডিজিটাল সাম হয়ে গেল 7। সরি এটা কি ভুল হলো, 6 আর 3 9, আর এখানে আছে 4 আর 3 7 আর 1 8, এটা কত 8, এখান থেকে কত বলে তুমি 8। তাহলে দেখো উপরে যে ক্যালকুলেশনটা করেছিলাম আমি সেখানকার ডিজিটাল সাম এসেছিল 8, আর এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 8। বাকিগুলো দেখো সবার ডিজিটাল সাম এরও 0, এরও 0 পেয়েছিলাম, এরও 0, এরও 0, তাহলে তোমার অপশন কোনটা হবে, এইটা, এটা তোমার কারেক্ট, এটা হলো কারেক্ট। তাহলে তোমাকে গুণ করার দরকার নাই, জাস্ট ডিজিটাল সাম ক্যালকুলেট করো, ডিজিটাল সাম ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার দেখো পেয়ে যাচ্ছ। বড় বড় গুণ করার দরকার নাই। কি জিনিসটা কি, এটাকে বলা হয় ডিজিটাল সাম। 9 দ্বারা ভাগ করে রিমাইন্ডার। দেখো তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি তাড়াতাড়ি করতে পারছো না, এই গুণটা করতে করতে তোমার এত বড় অ্যান্সার আসতো, তার উপরে ভুল হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই, জাস্ট তোমাকে যোগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছ? একটু ভালো করে দেখে নাও, যদি বুঝতে না পারো কিভাবে ডিজিটাল সাম ক্যালকুলেট করছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস একটা। প্রাইমারি টেট ছাড়াও তুমি অন্যান্য যে কোনো পরীক্ষাতে যদি তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করে পরীক্ষা দাও, তাহলে তোমার ম্যাথামেটিক্সের প্রবলেম একদম চুটকি মেরে অ্যান্সার বেরোবে, কারণ এতে কোনো টাইম নেবেই না তোমার কাছ থেকে ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে। বড় বড় এক্সামগুলোতে তোমরা ওরা অবশ্য বড় বড় ক্যালকুলেশন দিয়ে তোমাকে চেকই করে নেয় যে তুমি কিভাবে সহজে ক্যালকুলেশনগুলো করতে পারো, ঠিক আছে, যাতে ওর মধ্যে যেন গুলিয়ে না পেলো। সো তোমাকে ডিজিটাল সাম অ্যাপ্লাই করে সলিউশন বার করতে হবে। এবার দেখো আমি একটা বড় সড়ো প্রবলেম লিখি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে ডিজিটাল সাম কতটা কার্যকরী। ধরো বলা আছে কোনো একটা প্রবলেমে যে 88% অফ 370 প্লাস 24% অফ 210 মাইনাস এক্স ইকুয়াল টু 118, ঠিক আছে। তোমাকে বলছে এই এক্স এর ভ্যালু কত, এ 256, বি 265, সি
258 আর ডি অপশনে বলা আছে 358। এখন দেখো এই প্রবলেমটা যখন তুমি সলভ করতে যাবে তখন তুমি কিভাবে করবে? যদি তুমি এত এত পার্সেন্টেজ ক্যালকুলেট করতে যাও, মানে একে 88 দিয়ে গুণ করো, একে 24 দিয়ে গুণ করো, তারপরে যোগ করো, তার থেকে 118 বাদ দাও, দিয়ে যেটা আসবে সেটা এক্স, তাহলে তোমার তো পুরো 10 মিনিট টাইম লেগে যাবে। তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, দেখা উইথিন 1 মিনিট এর অ্যান্সার তুমি বার করতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি, 8 আর 8 16, অফ মানে গুণ, ঠিক আছে? যেখানে অফ পাবে, অফ মানে হলো গুণ, ঠিক আছে? অফ কাকে ইমপ্লাই করে? অফ ইমপ্লাই করে গুণকে, ঠিক আছে? তাহলে 88% অফ 370, মানে 88 এর সাথে 370 গুণ আছে, পার্সেন্টেজ তুমি ভুলে যাও। 8 আর 8 কত হয়? 16, 16, 16 মানে কত? 7, ঠিক আছে? 16 মানে কত হলো? 7। কি করে? 9 দিয়ে ভাগ করো 16 কে, দেখো 7 পাবে। দেখো 7 আর 3 10, 10 এর ডিজিটাল সাম কত? 1, তাহলে 7 × 1 প্লাস এখানে হচ্ছে 24, 4 আর 2 এর 6, 6 × 2 এর 1 এর 3, 3 6 18, 18 মানে গেলে 0, মানে এটা ডিজিটাল সাম হয়ে গেলে 0, এইটুকু পোর্শনে 0, এইটুকু পোর্শনে 7। তাহলে এখান থেকে পেলে 7 + 0, তাহলে 7 + 0, 0 মানে হয়ে গেল 0, ঠিক আছে? এবার একটা নাম্বার আছে মাইনাস, ওই এক্স হলো কিন্তু নাম্বার, এটা ডিজিটাল সাম নয়। যে এইবারে তোমার ডিজিটাল সাম কত আসবে? 8 আর 1 9 আর 1 10, 10 মানে হয়ে গেল 1। তার মানে কি বুঝতে পারছো? এই পোর্শনটা ডিজিটাল সাম 7, আর এই দিকের পোর্শনের 1, আর মিডিলে আছে সেই নাম্বারটা এক্স, যার ডিজিটাল সাম তুমি জানো না, কিন্তু সেই ডিজিটাল সামটা যদি 7 থেকে বাদ দিয়ে দাও তাহলে ডিজিটাল সাম আসছে 1, মানে এক্স এর ভ্যালু কত হবে? 6 হবে। তাহলে এক্সটা হলো এমন একটা সংখ্যা যার ডিজিটাল সাম হলো 6, তাই তো? তাহলে এবার এইগুলোর মধ্যে দেখো কার ডিজিটাল সাম 6, সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো ক্যালকুলেট করি, 5 আর 2 7, 7 আর 6 13, 13 মানে হলো ডিজিটাল সাম 4, মানে এটা নয়, ঠিক আছে? এটা কত? 6 আর 2 8, 8 আর 5 13, এরও ডিজিটাল সাম হয়ে গেল 4, এটাও নয়। দেখো 5 আর 2 7, 5 আর 2 7, 8 আর 7 15, 15 মানে হয়ে গেল ডিজিটাল সাম কত? 6, ঠিক আছে? তাহলে এই একটা 6 পেয়ে গেল, আর এর ডিজিটাল সাম কত? 5 আর 3 8, 8 আর 8 16, 16 মানে হয়ে গেল 7। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এটা, কারণ এই ডিজিটাল সাম 6, আর এক্স হলে এমন একটা সংখ্যা যার ডিজিটাল সাম হবে 6, তার মানে তোমার অপশন হবে এটা। দেখো কত সহজে আমি করে দিলাম, কত সহজে করে দিলাম তোমাদেরকে এই প্রবলেমটা সলভ, জাস্ট ইউজিং ডিজিটাল সাম, কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই। তাহলে বুঝতে পারছো তো যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট? এরকম ক্যালকুলেশন সহজ করার প্রসেস কিন্তু তুমি আর অন্য কোনো চ্যানেলে পাবে না। সো যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রাইমারি টেটের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমি বানিয়ে রেখেছি। সো তোমরা ক্যালকুলেশন করবে না, যখনই ম্যাথের প্রবলেম সলভ করবে, জাস্ট অঙ্কটা করে নেওয়ার পরে পিছনে গিয়ে ডিজিটাল সাম অ্যাপ্লাই করবে, খুব সহজেই ক্যালকুলেশন ছাড়াই তোমার অ্যান্সার বার হয়ে যাবে। যেমন ধরো 18% অফ 1150 প্লাস 12% অফ 250 মাইনাস 35% অফ 420, বলছে এইটার ভ্যালু কত হবে। তোমাকে অপশন দিল এ তে 70, বি তে দিল তোমার 42, সি তে দিল 90, আর ডি তে দিল 95। তো তুমি কোনটা মারবে? দেখো এত বড় ক্যালকুলেশন তোমার করতে মিনিমাম
7 থেকে 10 মিনিট টাইম লাগবে কি না দেখো, আমি 1 মিনিটে করে দেবো ডিজিটাল সাম অ্যাপ্লাই করে। তাহলে অফ মানে গুণ, আগের বারই বললাম। সো 8 এর আগে 9, 9 ডিজিটাল সাম কত 0। এই পোর্শনের ডিজিটাল সাম যাই বা বেরোক না কেন, 0-এর সাথে গুণ করলে এই টোটালটা ডিজিটাল সাম কত চলে আসবে 0। ঠিক আছে, এটা ডিজিটাল সাম কত, 2 এর আগে 3 আর 5 এর 2 7। তাহলে 3 × 7, 3 7 21, 21 মানে গেল 9 2 18, 3। এই পুরো পোর্শনের ডিজিটাল সাম কত হয়ে গেল 3। এই ডিজিটাল সাম কত, 5 আর 3 8, এই পোর্শন থেকে আসছে 8 × 4 আর 2 6, 6 8 48 আর 5 9 45, 45 বাদ দিয়ে দিলে তোমার ডিজিটাল সাম চলে আসছে 3। ঠিক আছে, তাহলে দেখো 0 + 3 - 3 মানে টোটালটা ডিজিটাল সাম কত আসছে তোমার, টোটালটা ডিজিটাল সাম হয়ে গেল 0। ডিজিটাল সাম এই টোটালটা 0। যদি টোটালটা ডিজিটাল সাম 0 হয় তাহলে অ্যান্সার যেটা বেরোবে তারও ডিজিটাল সাম অতি অবশ্যই 0 হবে। তাহলে একমাত্র এদের মধ্যে ডিজিটাল সাম কার 0, এই দেখো 9 + 0, এর ডিজিটাল সাম কত 0। তার মানে তোমার অ্যান্সার হয়ে গেল এটা। দেখো কতক্ষণ লাগলো আমার প্রবলেম সলভ করতে, জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করে দিলাম। কিন্তু তুমি খাতা কলমে করতে যাও, দেখো তোমার কতক্ষণ টাইম লাগে। আমার তো করতে 1 মিনিটও টাইম লাগলো না, হার্ডলি 25 থেকে 30 সেকেন্ড হবে। তোমরা খাতা পেনে করে দেখো এটাতে কতক্ষণ টাইম লাগবে। দেখো তোমাদেরকে এবার কিছু প্রবলেম করে দেখাই ডিজিটাল সামের উপরে। ঠিক আছে, তোমরা কিভাবে ক্যালকুলেট করবে। বলছে পচা মাছ হওয়ার জন্য 10% ক্ষতিতে মাছ বিক্রি করলে একটা বিক্রেতা। ঠিক আছে, কি মাছ না পচা মাছ হওয়ার জন্য, মাছ পচা হওয়ার জন্য 10% ক্ষতিতে মাছ বিক্রি করেছে। ঠিক আছে, বলছে যদি মাছের ক্রয় মূল্য 250 হয়, ক্রয় মূল্য কত 250, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটা তোমার ক্যালকুলেট করতে হবে। সেম আমি ডিজিটাল সাম থেকে অ্যাপ্লাই করে দেবো। ক্রয় মূল্য কত হচ্ছে 250, এখন 10% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য ক্যালকুলেট করতে হবে। 10% ক্ষতি মানে 90/100, তাহলে 0 0 ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল করো। আচ্ছা, তার আগে তোমাদেরকে অপশনগুলো বলে দিই কি কি আছে। 225, 240, C, 235 and D 230, এগুলো আছে তোমার অপশন। এখন দেখো ডিজিটাল সাম ক্যালকুলেট করো। দেখো 9 আছে এখানে, 9 এর ডিজিটাল সাম 0, আর এই পোর্শনের ডিজিটাল সাম যাই বা হোক না কেন টোটালটা ডিজিটাল সাম কত হবে 0। দেখো এই পুরো অপশনগুলোর মধ্যে ডিজিটাল সাম কার ক্ষেত্রে 0, 5 আর 2 7 আর 2 9, তাহলে এই ডিজিটাল সাম 0 মানে হয়ে গেল এটা তোমার অ্যান্সার। বিক্রয় মূল্য কত হবে 225। তাহলে বুঝতে পারছো ডিজিটাল সাম তোমাদের এক্সামের জন্য কতটা হেল্পফুল হবে। সো যাদের যাদের ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দাও। তাহলে এটা হলো না ক্যালকুলেশন মাস্টার ভিডিও, তোমাদেরকে একদম ক্যালকুলেশনে মাস্টার করে দেবে। এই ভিডিওটা যদি খুব ভালো করে বুঝতে পারো, কোনো রকম ক্যালকুলেশনে তোমরা আটকাবে না পরীক্ষাতে, যত বড়ই ক্যালকুলেশন দেখ না কেন তোমরা খুব সহজেই ক্যালকুলেশন সলভ করে দেবে। সো এটা গেল তোমাদের অপশন কিভাবে চুজ করবে সেটার প্রসেস। আর আদারওয়াইজ যদি পিছনকার ডিজিট তোমরা সিঙ্গেল ডিজিট দেখেও দেখতে পারো যে কোনো একটা বড় বড় ক্যালকুলেশন আছে যার অপশনগুলো যেগুলো দেওয়া আছে, যার প্রত্যেকটা অপশনের লাস্ট ডিজিটগুলো আলাদা, লাস্ট ডিজিট আলাদা।
তাহলে তোমরা সেই ক্যালকুলেশন থেকে লাস্ট ডিজিট ক্যালকুলেট করেও বলতে পারো যে ক্যালকুলেশন দেওয়া ছিল তার লাস্ট ডিজিট ক্যালকুলেট করলে সেটা কোন অপশানের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, জাস্ট একটা ডিজিট, বড় বড় মাল্টিপ্লাই বা যোগ বা বিয়োগ করা দরকার নাই, সেখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারো, অথবা ডিজিটাল সাম তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। সো ভালো করে পরীক্ষা দাও, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।